আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। সো আমরা এখান থেকে যদি মার্কেটটা রিডিং করে দেখেন, আজকে একটু ডিফারেন্টভাবে মার্কেটটা আমরা দেখার ট্রাই করব। অ্যান্ড রবিবার মার্কেট কিভাবে কাজ করবেন, কতটুকু উইনিং রেট থাকবে, কোন জিনিসগুলো নিয়ে কাজ করার দরকার, কোন জিনিসগুলো অ্যাভয়েড করার দরকার, আজকে আমরা ফুল ডিটেলসে বলার ট্রাই করব। ধৈর্য সহকারে ভিডিও দেখবেন, অনেক কিছু শেখানোর ট্রাই করব। জাস্ট আপনি আমার এই ইউটিউব সেশনগুলোও যদি মন দিয়ে ধৈর্য সহকারে দেখেন, তাহলেও আপনার উইনিং রেট খুব ভালো থাকবে। 15 সেকেন্ড আপার জন্য একটা ট্রেড নেওয়া উচিত ছিল, একটা ট্রেড নিব। অ্যান্ড এইখান থেকে তো গ্রিন ক্যান্ডেল মেক করার কথা। সো আমরা দেখি আমাদের প্রফিট আসে কিনা। সো এসওয়াই অনুযায়ী মার্কেট গ্রিন হওয়ার কথা। অ্যান্ড মার্কেট ওভারঅল টার্গেট ছিল সেলারদের 900 ফুলফিল করা, যেটা সেলাররা ফুলফিল করে ফেলছে। অ্যান্ড এটার মধ্যে কিন্তু আমরা প্রফিট নিয়ে বের হয়ে গেছি। সো আমরা কিন্তু পরে লেট করে আসার কারণে কিন্তু 15 সেকেন্ড ট্রেড নিয়েছি। অ্যান্ড আলহামদুলিল্লাহ এটার মধ্যে প্রফিট। সো সব কথার এক কথা, আপনার আগে মার্কেট ডিটেলস বুঝতে হবে। কোন জায়গা থেকে সেলাররা আসতে চাইতেছে, কোন জায়গা থেকে বায়াররা আসবে, এই জিনিসগুলো আপনার আগে বুঝতে হবে। এই যে বাইং প্রেশার, এখন মার্কেট যদি আমার মাউসটা ফুলফিল করে, এই যে ফুলফিল করে, এখন মার্কেট উপরেও যেতে পারে, ডাউনে আসতে পারে, যখন তখন যে কোনো সিচুয়েশন করতে পারে। সো আমরা এই সিচুয়েশনে যদি ট্রেড করি, মোস্ট অফ দ্য টাইম আমরা লস করবো। ডাবল ট্র্যাপ মানে মার্কেট এই জায়গা থেকে ডোজিও বানাইতে পারে, মার্কেট যে কোনো সিচুয়েশন করতে পারে। সো এই ক্ষেত্রে যদি আমি ট্রেড করি, লস আসতে পারে। সো আমি যদি আগে ক্ষেত্রটা না বুঝি, আমি একটা টপিক শিখলাম, আসলাম ধামধুম ওই টপিকটা পাইলাম আর ট্রেড নিলাম, তাহলে ভাই মোস্ট অফ দ্য টাইম লুজার হয়ে বের হইতে হবে। বুঝতে পারছেন ব্যাপারটা? সো ব্যাপারটা ডিফারেন্টভাবে আপনার বুঝতে হবে যে মার্কেটে কখন কোন জিনিসগুলো নিয়ে আপনার কাজ করা দরকার, কখন কোন জিনিসগুলো অ্যাভয়েড করার দরকার। সো এখন যদি আমরা একটু দেখি সেলিং প্রেশার, ওকে, একটা ট্রেড নিব ডাউনওয়ার্ড ডিরেকশনে। মার্কেট যদি উপরে যায় তাহলে তো এটা ট্রেড নিব না। ওকে, একটা ট্রেড নিব, বিকজ এখন এই জোনটা ব্রেক করার জন্য আসবে। এটা ফুলফিল করে, এই যে এটা ফুলফিল করবে, দেন বাইং প্রেশার দিবে। দেখেন প্রেশার দিবে, দেখেন এই যে পুশ দেওয়া শুরু হয়ে গেছে। আর এটা ফুলফিল করে ফুল একটা প্রেশার দিবে, এই যে ফুলফিল করছে। এখন দেখেন, সো এই যে পুশগুলা, সো এই যে জিনিসগুলা, এই জিনিসগুলা কি বলা হয় ডিফারেন্টভাবে মার্কেটটা ভিউ করা। গ্যাপ ডাউন করছে সেলার পজিশনে। প্রিভিয়াস মার্কেটে যদি পড়ি আমরা একটু, হ্যাঁ, প্রিভিয়াস মার্কেটটা পড়লে দেখেন তো একটু, এখান থেকে বায়ারদের মোমেন্টাম, সেলারদের ইন্টারেস্ট, বায়াররা স্টপ, সেলাররা অ্যাক্টিভ, বায়াররা আবার অ্যাক্টিভ হয়েছে। দেন স্ট্রং প্রাইস থেকে স্ট্রং সেলারদের ফল, দেন এই জায়গা থেকে ফুল বায়ার স্টপ। এখন আমরা সেলারদের থিঙ্ক করতে পারি, মার্কেট আমাদের যেটা বলবে আমরা মার্কেটের সাথেই যাব। সো মার্কেট প্রফিট দিতে বাধ্য থাকবে লাস্ট 1 সেকেন্ড পর্যন্ত, যদি আপনার কাছে নলেজ থাকে। ওকে, আর যদি আপনার কাছে নলেজ না থাকে, তাহলে লাস্ট 1 সেকেন্ড হলেও আপনাকে লস দিবে, বিকজ আপনার অ্যানালাইসিস যত স্ট্রং তত বেশি প্রফিট। আমরা প্রত্যেকটা পেয়ারে একটা করে ট্রেড নিব। আমরা রবিবার মার্কেট বা শনিবার মার্কেটে এক পেয়ারে স্টে করবো না অনেক বেশি। ওকে, আমরা প্রত্যেক পেয়ারে একটা করে ট্রেড নিব, এক পেয়ারে অনেক বেশি স্টে করব না, স্টে করলেই ধরা খাবো। ওকে, এইখান থেকে আমি একটা ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিব। ওকে, ফুলফিল, ও আচ্ছা 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 আচ্ছা, তারপর আমাদের প্রফিট আসতে পারে, বিকজ স্ট্রং প্রাইস থেকে স্ট্রং সেলারদের এন্ট্রি ছিল, অ্যান্ড প্রিভিয়াস বায়ারদের স্টপ প্লাস সেলারের স্ট্রং। সো এখান থেকে তো সেলারদের আসার কথা, বাট নিচে এলো এটা বায়ার একটি পজিশন, যেটা ফুলফিল করে বায়ার উপরে নিয়ে যেতেছে। যাক, কোনো সমস্যা নেই, আমাদের কাছে আরও 13 সেকেন্ড আছে, দেখি মার্কেট কী করতে চাইতেছে। অ্যান্ড 9, 8, 7, দেখি 5, 4, 3, 2, 1, পুরোটা ব্রেক কর। ওকে, গ্যাপ ডাউনের জন্য আর ট্রেডটা নিতে পারবো না আমরা, অ্যান্ড এই পেয়ার আমরা লস। ওকে, চেঞ্জ করবো আমরা, গ্যাপ ডাউনের জন্য নিতে পারলাম না, তাছাড়া আমরা নিয়ে নিতাম। ওকে, আমরা একটু দেখে শুনে কাজ করি মার্কেট। ওকে, ঘুরে ঘুরে যে মার্কেটগুলো আমাদের জন্য সুইটেবল, এখান থেকে একটা সুইটেবল মার্কেট পাইছি। ওকে, আমরা একটু সেফটিতে নেওয়ার ট্রাই করব। যদি নিচে আসে তাহলে আমরা সেফটি ইউজ করব, তাছাড়া আমরা ইগনোর করি ক্যান্ডেলটা, বিকজ মার্কেট ওভারঅল টার্গেট হলো এটা ফুলফিল করা। সো আমরা যদি একটা বায়ারদের কনফার্মেশন পাই, 2 মিনিটের একটা কীভাবে ট্রেড নিতে হয় এটা আপনি দেখাবো আমি, আপনাদের ওয়েট করেন। অ্যান্ড এটা যদি গ্রিন ক্যান্ডেল মেক করে ফেলে, তাহলে তো নেক্সট ক্যান্ডেল আমাদের সুন্দর একটা শর্ট হবে। হ্যাঁ, আপরের জন্য চলে যাই আমরা, অলরেডি আপরের জন্য আমাদের কনফার্মেশন আইসা পড়ছে। অ্যান্ড আমরা কিন্তু 2 মিনিটের ট্রেড নিয়ে নিছি। অ্যান্ড দেখি 3, 2, 1 গো। অ্যান্ড আমরা যেটা থিঙ্কিং করছি ওটি করছে, মার্কেট গ্যাপ ডাউন করছে।
সো মার্কেট ওভারঅল টার্গেট হলো উপরের যে প্রাইসটা এই যেটা ফুলফিল করে। আমি কিন্তু আগেই প্রেডিকশন দিয়ে রাখছি যদি স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল আসে, অ্যান্ড আমি কি বলছি যদি এটা গ্রিন ক্যান্ডেল হয় তাহলে আমাদের কনফার্মেশন আসবে, ওটার মধ্যে ভ্যালু একটা অ্যামাউন্ট ইউজ করছি আমরা। সো ঝোপ বুঝে কোপ, সুযোগে সদ্ব্যবহার, সবগুলো জিনিস আপনার জানতে হবে। আগেরগুলোতে $50 করে ইউজ করছি, এটার মধ্যে $500 ট্রেড প্লেস করছি। এখন যত সেলিং প্রেশারই দিক আমাদের কোনো টেনশন নেই, বিকজ ওভারল্যাপ করছে আমাদের মার্কেট। অ্যান্ড দেখি স্ট্রং প্রাইস ওদের ওভারঅল টার্গেট ছিল ফুলফিল করছে। আপনাদের আমি কি বলি, যেটা এই যে ফুলফিল করে ফেলছে, এই যে 200 000 ফুলফিল করে ফেলছে। এখন যদি লাস্ট 1 সেকেন্ড একটা রেড ক্যান্ডেল মেক করে, আপনার আমার কোনো আক্ষেপ নাই, বিকজ মার্কেট যেটা ফুলফিল করা ছিল এটা ফুলফিল করে ফেলছে। ফুলফিল করছে না 200, তো ফুলফিল করছে। এখান থেকে মার্কেট যখন তখন যে কোনো সিচুয়েশন করতে পারে। অ্যান্ড আমরা একটু স্ট্রংভাবে এখন এন্ট্রি দেখতেছি বায়ারদের, তার মানে কি আমাদের বায়াররা আবার অ্যাক্টিভ হয়েছে, অ্যান্ড আমাদের সেফটি আছে ভালো, প্রফিট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড অন্য একটা মার্কেটে যাব। এই মার্কেটটা খুবই সুন্দর একটা মার্কেট, দেখেন খুবই সুন্দর একটা মার্কেট। অনলি বায়ারদের লেগ দেখে, বায়ারদের কি লেভেলস দেখে আমরা যদি ট্রেড করি, প্রফিট দিতে মার্কেট বাধ্য থাকবে। মার্কেটের বাবা ক্ষমতা নেই যে লস দিবে। একটা ট্রেড নিবা পড়ার জন্য, একটা ট্রেড নিব জাস্ট এই স্ট্রং প্রাইসের জন্য, বিকজ এক্সটেনশন পজিশন ফুলফিল করবে, আমার মাউসটা ফুলফিল করবে। দেখেন ফুলফিল করছে, এখন সেলিং প্রেশার দিতেছে, এখন কি করতে পারে, সোজা নিচে ফল হইতে পারে, কিচ্ছু করার নেই। ইটস ওকে। সো মার্কেটের মতোই চলবে, অ্যান্ড মার্কেট কিন্তু পিন করে চলতেছে, একটা পিন করতেছে, একটা ব্রেক করতেছে, পিন করতেছে, ব্রেক করতেছে, পিন করছে, ব্রেক করছে। এখন এই পিন করবে, এটা ব্রেক করার ট্রাই করবে না। এই যে পিন কোনটা আমি মাউস দিয়ে রাখছি, এটা পিন, এটা ব্রেক করবে। আর যদি ব্রেক না করে এই জায়গা থেকে, এই পিনের মধ্যে যদি মারা যায়, তাহলে নেক্সট ক্যান্ডেল আমরা ডাউনার ডিরেকশন ট্রেড করব। অ্যান্ড 5 4 3 2 1 গ্রিন ক্যান্ডেল মেক করছে, নেক্সট ক্যান্ডেল আমরা ডাউনার ডিরেকশন ট্রেড করব। অ্যান্ড সেলারদের অ্যাক্টিভিটিস লাগবে, ওকে, ট্র্যাপ করতে পারে, বিকজ মার্কেট শো করতেছে যে আমরা এখান থেকে উইক, আশেপাশে কেউ আছে কিনা দেখি, এই জায়গায় আছে। তার মানে কি স্ট্রং প্রাইসে আমাদের এভিডেন্স ক্রিয়েট করতেছে যে স্ট্রং প্রাইসে সেলাররা আছে, বাট ট্র্যাপ করতে পারে, এই জন্য একটু রিস্কি। সো দেখি। অ্যান্ড মার্কেটের মতোই চলবে, আমাদের জাস্ট মার্কেটের সাথে একটু তাল দিতে হবে, মার্কেট নলেজটা নিয়ে কাজ করতে হবে, আর কিছুর দরকার নেই। ওকে, অ্যান্ড সেলাররা কোনো এই ক্যান্ডেলের মধ্যে সেলাররা ছিলই না, আমরা ওপেনে ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিছি। সো এটা বোকামি হয়ে গেছে, ক্যান্ডেলের মধ্যে কোনো সেলারদের অ্যাক্টিভিটিস ছিলই না। এখন সেলিং পুশ আসছে, এটা আমাদের পারফেক্ট একটা পুশ ছিল। দেখি, তারপর আমাদের কাছে 6 সেকেন্ড আছে, 5 4 3 2 1 অ্যান্ড বুম। সো মার্কেট আমাদের কি বলছে দেখেন, এইখান থেকে নিজের উইকে মারা গেছে, এই যে নিজের উইকে মারা গেছে, পিন করতে পারেনি, ব্রেক করতে পারেনি, কিন্তু এগুলো কিন্তু ব্রেক করছে। এই পরেরগুলো দেখেন, এগুলো সবগুলো ব্রেক করে চলে গেছে, ব্রেক করতে পারেনি, নিজের উইকে মারা গেছে। অ্যান্ড এই ক্যান্ডেলের মধ্যে সেলারদের অ্যাক্টিভিটিস ভালো ছিল, উপরে গেছে সেম পজিশন থেকে সেলারদের অ্যাক্টিভিটিস। অ্যান্ড আমরা জুম আউট করে এইখান থেকে দেখছি যে একই প্রাইস থেকে, এই প্রাইসটা কি 200, একই প্রাইস থেকে মার্কেট বিগ ফল হয়েছে, অ্যান্ড এইখান থেকে ভালো এভিডেন্স ক্রিয়েট করছে। তার মানে কি এইখান থেকে মার্কেট এখন শো করে নিচে এসে পড়বে। অ্যান্ড আপনি মার্কেট পড়েন, আপনি মার্কেট পড়লেই তো মার্কেটের সব কিছু খুঁজে পাবেন। আপনি যদি মার্কেট পড়তে পারেন তাহলে আর আপনার দুনিয়ার কোনো কিছুর দরকার পড়বে না। আপনি অনলি ক্যান্ডেলস দেখে, মার্কেট দেখে সুন্দর করে ট্রেড করবেন, পুরোটাই আপনার উপর। আপনি মার্কেট যদি না পড়তে পারেন তাহলে প্রফিট কিছুই করতে পারবেন না। সো একটু ধৈর্য রেখা মার্কেটটা সুন্দর করে পড়ে ট্রেড করেন, ইনশাল্লাহ প্রফিট দিতে মার্কেট বাধ্য থাকবে। আপনার জাস্ট নলেজের অভাব ভাই, আপনার কাছে নলেজ থাকলে দুনিয়ার যে কোনো মার্কেট আপনাকে নামায় দিলে আপনি ইজিলিভাবে প্রফিট জেনারেট করে নিয়ে যেতেন। অ্যান্ড আমাদের টেক প্রফিট কত থাকে একদিনে, আমার এখানে ডলার ছিল ধরুন 4000-এর মতো বা 4500-এর মতো, একদিনে টেক প্রফিট কত রাখবো, $800, যেটা বাংলাদেশি টাকা 1 লাখ টাকা। আর কত টাকা ইনকাম করবো ভাই। সো একটু ধৈর্য রাখেন। আমি যদি স্টপ লস না মানি, ধরেন টেক প্রফিট হয়ে গেছে আমার, এখন যদি টেক প্রফিট না মানি, আমি যদি উড়াধুরা ট্রেড করি, লস আসতে পারে। সো লসটা আসলে আমি তখন কীভাবে ম্যানেজ করব, তখন তো আমার অ্যাকাউন্টও জিরো হইতে পারে। আপনারা কী করে জানেন, আমাদের টেক প্রফিট হিট হওয়ার পরও যে মার্কেটে বোকাদের মতো বৈশা আরও প্রফিট বানাই, এই থিঙ্কিং করে বসে থাকি, অ্যান্ড দিন শেষে লুজার হই। আমাকে দেখবেন না কোনো সেশনের মধ্যে 10 থেকে 15টা ট্রেডের বেশি করতে, আমি ভাই অনলি 8 থেকে 10টা ট্রেড করব, এর মধ্যে টেক প্রফিট হিট হয়ে যাবে, আমি স্টপ করে দেবো। আমার দরকার নেই তো সারাদিন মার্কেটের সাথে ঝোলানোর, সারাদিন মার্কেটে বসে থাকে বোকারা,
সারাদিন মার্কেটে ট্রেড করে বোকারা, স্মার্ট ট্রেডাররা কখনও সারাদিন মার্কেটে ট্রেড করে না। স্মার্ট ট্রেডাররা থিঙ্কিং করে মার্কেটের নলেজ। আমি একটা ট্রেড করব, সিঙ্গেল একটা ট্রেড, আমার নলেজ লাগবে ভাই, আমার কাছে নলেজ আছে, আমার মন মতো হয়েছে, মার্কেট ডিরেকশন দেখে সুন্দর মতো আমি ট্রেড করব। নলেজ নাই, আমি ট্রেড করব, আমাকে মার্কেট যখন তখন চিপা নিয়ে নেবে। সো রানিং ক্যান্ডেল যদি বায়ারদের অ্যাক্টিভিটিস হয়, এইটা ফুলফিল করে যদি বাইং প্রেশার দেয়, আমরা আপরের জন্য ট্রেড নিব। দেখি বাইং বায়ারদের প্রেশার আসে কিনা, এই যে সুন্দর বায়ারদের প্রেশার আসে। এখন এই জায়গা থেকে আমি আপরের জন্য ট্রেড নিলে তো আমার লস আসবে, আমি একটু সেফটি মার্জিন নিব। একটু নিচে আসলে আরেকটা ট্রেড নিব, বিকজ আমার একটু সেফটি মার্জিন দরকার। না হয় নাই সেফটি মার্জিন, তো আমি একটি ট্রেড নিই। আমার যদি এই জায়গায় আসতো, আমি যে ওপেন প্রাইস বা এই উইকে, তাহলে এখান থেকে আমি ভালো একটা অ্যামাউন্ট ইউজ করতাম। প্রিভিয়াস মার্কেট পরে কাজ করেন, বায়ারদের মোমেন্টাম, বায়ারা পাওয়ারে আসছে। সো বায়ারা পাওয়ার আসলে বায়ারা কী করবে, একটু তো কন্টিনিউ করার ট্রাই করবে। সেলারদের তো এমনি সিকোয়েন্স এখান থেকে স্টপ করে রাখছে, সো বায়ার একটু চাইবে কন্টিনিউ করার জন্য। সো একটু কন্টিনিউ করার জন্য তো একটু সেফটি মার্জিন আমাদের দরকার। সো ওই সেফটি মার্জিনটা কিন্তু আমরা পাইছি মোটামুটি, অ্যান্ড প্রফিট দিয়ে বের হয়ে গেছে মার্কেট। দেখেন একটা কথা মনে রাখবেন, এখান থেকে বাই হয়েছে 1,00,000 টাকার, এখন সেলাররা সেল করতেছে, ধরেন 1,20,000 টাকার সেল করছে। এখন 1,20,000 টাকা সেল করলে এই পর্যন্ত আসতে হবে। এখন বায়ারা যদি শুধু 100 টাকারও বাই করে, অতটুকু মার্কেট রেসপেক্ট করতে বাধ্য, এই এতটুকু উইক ক্রিয়েট করতে বাধ্য। একটা ক্যান্ডেলের উইক এমনি হয় না। সো সব কিছুর সম্পর্কে আপনার প্রপার জানতে হবে, সব কিছু সম্পর্কে আপনার ডিটেলসে জানতে হবে। ডিটেলসে জানার পরই দেন তারপর আপনি প্রফিট জেনারেট করতে পারবেন। ভাই আমার, মার্কেট ইজি, ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। নলেজটা নিয়ে আগান, সব কিছুতে আপনি ভালো কিছু করতে পারবেন। একটু নলেজের অভাব, একটু শেখার জন্য সময় দেন, একটু মার্কেটে সময় দেন। অনেকে টেক্সট করেন, ভাই আপনার কি ভিআইপি নেই? আমাদের ভিআইপি নেই ভাই, আমাদের কোর্স আছে, কোর্স যেটা 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 দেখে আপনি আপনার জীবন পরিবর্তন করতেন, যেটা বাংলাদেশি টাকা মাত্র 5,000 টাকা আমাদের কোর্স ফি, 1 মাসের উপরে থাকে এক একটা কোর্স। সো ওই 1 মাস আপনাকে আমি জাস্ট মার্কেট সম্পর্কে এরকম জিনিস ধারণা দেওয়া হবে, যেটা আপনার ট্রেডিং জীবনে আপনি হোল ক্যারিয়ারে এত কিছু শিখেন না, এত কিছু জানেন না। এখান থেকে লং লেগ মার্কেট বলতেছে সেলার স্ট্রং। সো সেলার স্ট্রং থাকলে সেলাররা কী করবে, কন্টিনিউ করবে। বায়ারদের স্টপ করে রাখছে, সো মার্কেট ওভারঅল টার্গেট 700 ফুলফিল করে। এখান থেকে এভিডেন্স ক্রিয়েট করছে বায়াররা স্ট্রং, বায়াররা ইন্টারেস্ট। সো মার্কেট কোথায় যাবে? বায়ারদের ঢুকতে দিয়েছে, ওভারকাম করতেছে সেলাররা। একটা ট্রেড নেন ডাউনার ডিরেকশনের, একটা ট্রেড নেন। কেন নিলেন? বিকজ প্রিভিয়াস মার্কেট আপনাদের বলতেছে বায়াররা স্টপ হয়ে রয়েছে। সো বায়াররা স্টপ হয়ে রয়েছে, সেলাররা ওভারকাম করতেছে, ডাউনে যান। প্রফিট লস পুরোটাই মার্কেটের উপর। আপনার যতটুকু নলেজ থাকবে, একটা এই ক্যান্ডেলের মধ্যে আপনি আপরের জন্য থিঙ্ক করতে পারতেন, এই ক্যান্ডেল আমি ডাউনের জন্য মিডলিং করছি। সো যার নলেজ যতটুকু স্ট্রং, ও ওইখান থেকে এতটুকুইভাবে প্রফিট বের করবে। নলেজের খেলা পুরোটাই। নলেজ নাই, আমি এইখান থেকে কিচ্ছু করতে পারো না ভাই। নলেজ আছে, মিডলিং করেন, শেষে ট্রেড নেন, আপনাকে প্রফিট দিয়ে মার্কেট যাইতে হবে। প্রফিট দিছে, সো আপনাকে প্রফিট দিয়ে বের হইতে হবে, যদি আপনার কাছে নলেজ থাকে। প্রপার মার্কেটটাকে বুঝেন ভাই, শিখেন, শেখার জন্য সময় দেন। একটা ক্যান্ডেলের সাইজ পর্যন্ত আমরা শিখিয়ে দিই, আর কি দরকার পড়ে? সেলফ ট্রেডিং না পারলে দুনিয়ার কোনো জায়গা থেকে আপনি প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন? যতই যাই শিখেন, যতই ব্যালেন্স নিয়ে আসেন মার্কেটে, সেলফ ট্রেডিং শিখতে হবে, নিজে ট্রেড করা জানতে হবে ভাই আমার। ইনশাল্লাহ ভালো থাকবেন, উইশ ইউ বেস্ট অফ লাক। অ্যান্ড মার্কেট ভালো, এটার আপডেট আমরা আমাদের চ্যানেলে দিয়ে দিছি। যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিব, অ্যান্ড ইউটিউবে সাবস্ক্রাইব করে নিব। অ্যান্ড যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে, মেন পেজের লিঙ্ক দেওয়া আছে ইউটিউবের বায়োতে, অ্যাকাউন্ট ক্রিয়েট করে স্ক্রিনশট দিলেই হবে। যে কোনো সমস্যা $1,00,000 আমি ট্রেডার ওয়াইটি সমাধান করে দিব। ভালো থাকবেন, গুড বাই।